21শে জুলাই, হ্যাঁ, তৃণমূলের 21শে জুলাইয়ের কর্মসূচির আগে বিজেপির 18 জুলাইয়ের মেগা শো দেখতে প্রস্তুত তো আপনারা? হ্যাঁ, বিজেপির তরফ থেকেই এটাকে একটা মেগা ইভেন্ট, মেগা শো বলা হচ্ছে। আর মেগা শো এর একটা কারণও তো অবশ্যই আছে, যেখানে বক্তা হিসেবে কে থাকবেন। একদম ঠিক ধরেছেন। তবে তিনি যে এই প্রথমবার বক্তা হিসেবে থাকছেন তা তো নয়, এর আগেও থেকেছেন। বিজেপির তরফ থেকে এই 18ই জুলাইকে একটা অন্যরকম মাইলস্টোন, একটা অন্যরকম মাইলেজ দেওয়ার শো বা মেগা সভা হিসেবেই দেখা হচ্ছে। কারণ সেখানে প্রধান বক্তা কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই প্রথম যে তিনি আসছেন এমনটা নয়, এর আগে উত্তরবঙ্গ দিয়ে তিনি শুরু করে দিয়েছেন। উত্তরবঙ্গে তার সভায় কি তার বক্তব্য ছিল তার আপনারা শুনেছেন, কিন্তু না বন্ধুরা, বিজেপি এখানেই আরো নানান কথা বলতে শুরু করেছে। বলা হচ্ছে উত্তরবঙ্গ তো উত্তরবঙ্গ, এবার দুর্গাপুর দিয়ে যে সভা হতে চলেছে তাতে নাকি বিজেপির চেহারাটাই পুরো পাল্টে যাবে। কারণ কারণ বন্ধুরা, এখানে প্রধানমন্ত্রী শুধুমাত্র সরকারি অনুষ্ঠানে যোগ দিতে আসছেন না, এটা মেগা শো হওয়ার কারণ একদিকে যেমন সরকারি প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস, মানে অ্যাজ প্রধানমন্ত্রী, অ্যাজ পিএম তিনি যেমন আসছেন, তার সঙ্গেই অবশ্যই তিনি আসছেন একেবারে সাংগঠনিক স্তরের জল মেপে নিতে। তার এই সফর বহু স্তরীয়। উত্তরবঙ্গে তো তিনি ভাষণ দিয়ে গেছেন, সবটা ঠিকই ছিল, সেটা বেশিরভাগটাই ছিল পাকিস্তানকে জবাব দেওয়ার প্রসঙ্গ। কিন্তু দুর্গাপুরেরটা না বন্ধুরা, জেলাটা মনে রাখতে হবে পশ্চিম বর্ধমান, এবং তার পাশেই রয়েছে পূর্ব বর্ধমান, যেখানে বিজেপি সংগঠনকে চাঙ্গা করতে করতেও, সংগঠনকে প্রমাণ করতে করতেও যেন পারেনি। আর কেন পারেনি, খোদ প্রধানমন্ত্রী বোধহয় সেইটারই ভোকাল টনিক দিয়ে সেটা বুঝিয়ে নিতে আসছেন। সে কারণেই শুধু নয়, এটাকে মেগা শো বলার আরো অনেকগুলো ব্যাখ্যা কিন্তু বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই দেওয়া হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য সদ্য রাজ্য বিজেপির দায়িত্ব নিয়েই তিনি বুঝিয়ে নিয়েছেন যে তিনি আদি নব্য সকলকে নিয়ে চলবেন। বিজেপি মানেই পদ্মফুল, কোনো পোস্টার পেছনে থাকবে না, থাকবে শুধু পদ্মফুল, কোনো শুধুমাত্র নতুন পুরনো দ্বন্দ্ব থাকবে না, থাকবে আমরা সবাই পদ্মফুল, আমরা সবাই বিজেপি। এরকমটা কিন্তু তিনি ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন, এবং সব পক্ষকে এক করার চেষ্টা যে তিনি চালিয়ে দিয়েছেন বলার অপেক্ষা রাখে না। দিল্লিতে ডাক পেয়েছিলেন দিলীপ ঘোষ, ফিরে এসে আবার দুর্গাপুরেও নাকি ডাক পাচ্ছেন এরকম শোনা যাচ্ছে। তো যাই হোক, প্রধানমন্ত্রীর এই মেগা শো, সেখানে শ্রমিক ভট্টাচার্য বলছেন তিনি শুধুমাত্র সরকারি প্রকল্পের উদ্বোধন করতেই বা এই সুযোগ সুবিধা দিতেই আসছেন না। একদিকে যেমন প্রধানমন্ত্রী হিসেবে তার দায়িত্ব যে কতখানি সরকারি সুযোগ সুবিধা প্রকল্প যে কতখানি মানুষের কাজে আসে সেটা যেমন জনমানুষে তিনি সরকারি দিক থেকে বুঝিয়ে দেবেন, আবারও তিনি একজন বিজেপির প্রধান মুখ হিসেবে বোঝাবেন সাংগঠনিক স্তর থেকে ভোকাল টনিক দিয়ে। কারণ 2026 বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি ঠিকই, কিন্তু বিজেপি বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী, এই পলিসিতে ইতিমধ্যেই রাজ্যের মাটিতে রাজ্য বিজেপি ঝাঁপিয়ে পড়েছে। আর সেটাকেই উজ্জীবিত করতে আসছেন নাকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18ই জুলাই দুর্গাপুরে। তিনি সাংগঠনিক স্তর থেকে ভোকাল টনিক দেবেন, এবং যেখানে যেখানে দুর্বলতা রয়েছে সেই দুর্বলতাকে মিটিয়ে কর্মীদের চাঙ্গা করতে আসছেন মনোবল, কর্মীদেরকে আরো খানিকটা উজ্জীবিত করতে আসছেন তার বার্তা দিয়ে। কি থাকবে বার্তা? বার্তা থাকবে 2026 মুখী। 2026 নির্বাচন আরো ভালো করে বললে বিধানসভা ভোটের আগে কিভাবে কর্মীরা ঝাঁপিয়ে পড়ে কাজ করবে, প্রধানমন্ত্রী হিসেবে কার্যত সেই ধোঁয়াটা তিনি দিয়ে একেবারে কর্মীদেরকে ঝাঁপিয়ে পড়ার বার্তা দিতে আসছেন। ইতিমধ্যেই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সদ্য দায়িত্ব পাওয়া রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তারা যে ময়দানে নেমে পড়েছেন বলার অপেক্ষা রাখে না। আর সব দ্বন্দ্ব মিটিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার জন্য বার্তা আগেই দিয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আর এবার সেই লড়াইয়ের বার্তাটাকেই আরো খানিকটা অক্সিজেন দিয়ে দেবে প্রধানমন্ত্রীর বার্তা। হ্যাঁ, এবং সে কারণেই বলা হচ্ছে এটাকে মেগা শো। আর এখানে আরো কি কি থাকবে,
যেমন প্রকল্প শিলান্যাস উদ্বোধন এসবগুলো থাকবে, যে সরকার কতটা পাশে আছে সাধারণ মানুষের, তেমনি কেন্দ্রীয় সরকার কতটা পাশে আসে সেটা বোঝানোর পাশাপাশি রাজ্য সরকারের ব্যর্থতা। এর আগেও কিছু ক্ষেত্রে আমরা দেখেছি কেন 100 দিনের কাজে টাকা দেওয়া বন্ধ, কোথায় কোথায় দুর্নীতি, আপনি তো পাওয়ার অধিকারী কেন পাননি, কেন তৃণমূলের স্বজন পোষণ লোকরা পাবে, 3 তলা বাড়ি আছে তবু কেন আবাস পাবে, এরকম রাজ্য নেতারা আকছার গলা ফাটিয়েছেন বিজেপির। এবার কি সেই রাজ্য কোথায় কোথায় ব্যর্থ, রাজ্য কেন্দ্রীয় কোন কোন প্রকল্পকে মিস ইউজ করেছে, সেই সবগুলোই থাকবে প্রধানমন্ত্রীর গলায়। কারণ 2026 নির্বাচনের তো অনেকগুলো ইস্যু আছে। হ্যাঁ, সেটা যেমন থাকবে মনে করছে রাজনৈতিক মহল, তেমনই থাকবে সদ্য হট টপিক চাকরি হারা ইস্যু। 26,000 চাকরি হারা, যদিও আন্ডার জুডিশিয়াল এই ম্যাটারটা, কিন্তু রাজ্যের দুর্নীতি যে কতখানি গভীরে, কোন লেভেল পর্যন্ত পৌঁছেছে, কত মানুষ চাকরি হারা হয়েছে, যোগ্যরা যে কিভাবে হাহাকার করছে। কারণ এর আগে উত্তরবঙ্গে তার সঙ্গে দেখা করেছেন চাকরি হারাদের একটা প্রতিনিধি দল, সেই ইস্যুটাও কিন্তু জ্বালিয়ে রাখবেন, সেটাও কিন্তু জীবন্ত করে ফুটিয়ে তুলবেন একেবারে প্রধানমন্ত্রী তার সোচ্চার হওয়া ভাষণে, এমনটাই মনে করা হচ্ছে। শ্রমিক ভট্টাচার্য তো আগেই বলে দিয়েছেন বহু স্তরীয় প্রাধান্য, বহু স্তরীয় তাৎপর্য, গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রধানমন্ত্রীর এই সফরে। আর এর আগের বিজেপি রাজ্য সভাপতি মানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, বিজেপির আরেক রাজ্যের মুখ, মানে কার কথা বলছি, সুকান্ত মজুমদার, তিনি বলছেন এখানেই শুরু বা শেষ নয়, জেলায় জেলায় যাবেন প্রধানমন্ত্রী। সবে মাত্র পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান, এই দুটো জেলার মানুষকে, কর্মীদের তো ভোকাল টনিক দেবেন, এখানেই শেষ নয়, একেবারে ওপর থেকে নিচ পুরোটাই নাকি প্রধানমন্ত্রী দৌড়ে বেড়াবেন। ভাবুন একবার। কিন্তু একটা প্রশ্ন আমার বারবার, একটা না দুটো, 2-3টে প্রশ্ন বন্ধুরা আমার বারবার মাথায় আসছে। প্রথম কথা হলো, বাপরে বাপ, মানে ভোট যে আসছে সেটা নির্বাচন কমিশন বুঝুক না বুঝুক, রাজ্যের মানুষ বুঝে যাচ্ছে, দিনক্ষণ ঘোষণা হয়নি, মাস পর্যন্ত ঘোষণা হয়নি, কিভাবে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি বলুন তো। তাহলে কি 2026-এ সত্যি একটা কিছু হতে চলেছে? মানে এভাবে যে সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়েছে, আর একবারে খোদ প্রধানমন্ত্রী আসছেন, অমিত শাহ আসছেন, কি হচ্ছে বলুন তো। এখনো তো নাই করে হলেও 9-10 মাস, মানে বছর না থাকলেও 9-10 মাস তো এখনো হাতে আছে, কিন্তু এতটা আগে থেকে কেন? তার কি কোনো সুফল পাওয়া যাবে? মানে একবারে মানুষের হেসেলে ঢুকে যাবে নাকি বিজেপি ভোট আসছে এটা বোঝাতে? অন্যদিকে আবার কেউ কেউ ভাবছেন, ওই যে বললাম বিনা যুদ্ধে নাহি দেব সূচকগুরু মেদিনী, তাই কোথাও ফাঁক ফোকর না থেকে যায়, অনেকগুলো একবারে দুর্বল পয়েন্ট তো, উইক পয়েন্ট তো রয়েছে, তাই সেগুলোকে মেরামত করতেই কার্যত এবারে ওই যে বাঁধে বর্ষার আগে যেমন ফাটলে মেরামত হয়, সেইটাকেই মেরামত করে দিয়ে একেবারে ম্যারাথন দৌড় দিতে শুরু হয়ে গেছে বিজেপির এই কর্মসূচি। তো অবশ্যই এটাই তো প্রথম আর শেষ নয় বন্ধুরা, এই যে এত দাপাদাপি চলছে, হয়তো মেগা শো হবে, হয়তো অনেক কিছু বার্তায় রাখবেন, কিন্তু প্রশ্ন হচ্ছে যতই চাকরির হারা ইস্যু, রাজ্যের ব্যর্থতা যাই হোক, এর আগেও তো অনেক ইস্যু ছিল। 2024, তারও একটু আগে যান, 2021 এসছিলেন তো, আপকি বার 200 পার, আপকি বার ইস পার উস পার, কত কি হচ্ছিল, আপকি বার 30 পার। হ্যাঁ, মানে লোকসভা থেকে বিধানসভা সবটাই নাকি বিজেপির হয়ে যাচ্ছিল। অমিত শাহ এলেন, জেপি নাড্ডা এলেন, প্রধানমন্ত্রী তো আসছিলেন, এবং তৃণমূল তো বারবার করে কটাক্ষ করে বলছিল ডেলি প্যাসেঞ্জার হয়ে যাচ্ছে তো। কিন্তু সত্যি ফল কি হয়েছিল? হ্যাঁ, আবার কেউ কেউ বলবেন অবশ্যই তো হয়েছিল, 2021 বিধানসভা নির্বাচনে 77টা সিট, সেটাও তো একেবারে তলানি থেকে 77 কম কি? হ্যাঁ, সেটাও অনেকে বলেন যে আবার দিলীপ ঘোষের সাংগঠনিক দক্ষতার জন্য, তো যাই হোক। কিন্তু লোকসভা নির্বাচনে সে তো ধপাস হয়ে গেল, 18 থেকে সরাসরি 12 হয়ে গেল, সেবার তো নাকি 30 পেরিয়ে যাচ্ছিল বিজেপি। তো এটাই হলো প্রশ্ন, কেন্দ্রীয় নেতৃত্ব এসে, বিশেষ করে প্রধানমন্ত্রী, মানে তার থেকে তো বড় মুখ কিছু হয় না, অন্তত বিজেপির ক্ষেত্রে তো বটে, সেই মুখকে কাজে লাগিয়ে
বিজেপি কি এবার বিশাল বেগ দিতে পারবে তৃণমূলকে? একেবারে যুদ্ধে কি হাড্ডাহাড্ডির লড়াই তাহলে বিজেপি যে নেমে পড়েছে, সেটার ফল 2026 একেবারে ভোট বাক্স পর্যন্ত পৌঁছবে। সেটা নরেন্দ্র মোদী হোক, জেপি নাড্ডা হোক, অমিত শাহ হোক, আর যেই হোক, এই যে তাদের আশা শুরু হয়ে গেল, এই মেগা শো, মেগা ইভেন্ট, একবারে বিশাল একটা কিছু হচ্ছে বটে, এরকম একটা বিষয়। তো সেটা কি 2026 বিধানসভা নির্বাচনে সত্যি এফেক্ট ফেলবে? 21-24 থেকে কি শিক্ষা আমরা পেয়েছি, মানে কি চিত্র আমরা দেখেছি, আমরা রাজ্যবাসীরা কি দেখেছি আমরা? তো সেই জায়গা থেকে বন্ধুরা, আপনারা কি মনে করছেন, এই মেগা ইভেন্ট কি মেগা ইফেক্ট ফেলবে ভোট বাক্সে, নাকি সবটাই টাই ফিশ হয়ে যাবে? কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। শ্রমিক ভট্টাচার্য থেকে সুকান্ত মজুমদার সকলে একেবারে দারুণ উজ্জীবিত, এবং সেই উদ্দীপনা একেবারে যে গ্রাউন্ড লেভেল পর্যন্ত, গ্রাসরুট লেভেল পর্যন্ত প্রধানমন্ত্রী ছড়িয়ে দেবেন, এই বার্তাই তো তারা দেওয়ার চেষ্টা করছেন। যদিও সেই গুরুগম্ভীর গলা, একটা জনমোহিনী ইমেজ, দেখা যাক কি বলেন প্রধানমন্ত্রী, নজর তো আমাদের থাকবে। তবে তার আগে আপনারা যাচ্ছেন কোথায়, কমেন্টটা কে করবে? হ্যাঁ বন্ধুরা, বিজেপির তরফ থেকে দাবি করা হচ্ছে প্রধানমন্ত্রী আসছেন, জেলায় জেলায় যাবেন, এই সবে শুরু হলো, মানে একটা দারুণ ব্যাপার থাকবে। এর আগে উত্তরবঙ্গে প্রধানমন্ত্রী এসেছেন, কিন্তু ম্যাক্সিমামটাই ছিল অপারেশন সিঁদুর। অনেকে বলছেন না, এখানেও সেনাবাহিনীর সেই কাজ, কেন্দ্র কি করতে পারলো, ভারত সরকার কি করলো, কতটা পাকিস্তানকে জবাব দিল, সেই অপারেশন সিঁদুর নাকি এবারও থাকবে। কিন্তু সেই সঙ্গে আরো যে ভোকাল টনিক, রাজ্যের ব্যর্থতা, এত এত ইস্যু, এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্প কেন রাজ্য পাচ্ছে না, কেন রাজ্যকে দেওয়া হচ্ছে না, এই সমস্ত বিষয় কি সত্যি মেগা ইভেন্ট, মেগা শো, মেগা 2026 নির্বাচন, যেটা কি একেবারে হই হই রয়ে রয়ে পড়ে যাচ্ছে বিজেপি এবং তৃণমূলের মধ্যে, তো সেটাতে কি বাক্স পর্যন্ত কোনো এফেক্ট করবে বন্ধুরা, নাকি সবটাই ডেলি প্যাসেঞ্জারিতেই থেমে যাবে? কি মনে হয় আপনাদের? জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্টের আশায় থাকলাম। ভালো থাকবেন।